হে গাইস, আমি প্রিয়াঙ্কা আর আজকে আমি বেরিয়ে পড়েছি একটা ওয়ান ডে আউটিং এর জন্য। একদম কলকাতা থেকে কাছেই হারোয়াতে। চিনার পার্ক বা নিউ টাউন থেকে যারা আসবে তাদের পৌঁছতে এখানে লাগবে 40 মিনিট। সত্যি বলতে কি, যে জায়গাটায় যাচ্ছি সেটা একদম পিকচার পারফেক্ট। একটু বাদেই তোমরা বুঝতে পারবে, যারা শহরের ব্যস্ত কোলাহল থেকে একটু ব্রেক খুঁজছো তাদের জন্য এটা একদম পারফেক্ট গেট অ্যাওয়ে হতে পারে। জায়গাটার নাম হলো জলছবি ইকো রিসর্ট। সত্যি বলতে কি, নামটার মতো জায়গাটা একদম পিকচার পারফেক্ট। এখানে আছে শান্ত জলাশয়, ওপেন স্কাই, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, আর সেই সঙ্গে বোটিং এর দারুণ মজা। একদম নেচার লাভারদের জন্য স্বর্গ। আজ আমরা পুরো দিনটা কাটাবো একদম রিল্যাক্স মুডে, একটু বোটিং, অনেক ছবি, কিছু খাবার দাবার আর অনেক হাসি মজা। এবার চলো দেখিয়ে দিই তোমরা এখানে এলে কি কি ধরনের রুম পেতে পারো। আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো সুপার ডিলাক্স রুম। তো চলো কি কি আছে এর মধ্যে সেটা দেখিয়ে দিই। ঢুকেই পাবে এরকম একটা বেড, সুন্দর করে সাজানো, একদম মন ভরে যাবে। রুমটা ভীষণ সুন্দর, দেখো এসি আছে, দুটো ফ্যান আছে। আর ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখাই, ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা জিনিস। ওয়াশরুমটা ঠিক এরকম, খুব সুন্দর। একটা মিরর একদম বেডের পাশে, আর একটা সোফা, টিভি আছে, কেটেল দেবে তোমাদেরকে ইউজ করার জন্য। তোমরা চাইলে এখানে চা কফি বানিয়ে খেতে পারো, ওরা দিয়েই দিয়েছে। আর সব থেকে বেস্ট যে জিনিসটা এই রুমে সেটা হচ্ছে ভিউ। পাবে একটা ওয়ার্ড্রব, যথেষ্ট স্পেশিয়াস ওয়ার্ড্রবটা। আর তোমাদের পার্স বা ফোন সেই সব জিনিসপত্র রাখার জন্য একটা লকারও দিয়েছে এরা। হেয়ার ড্রায়ার দিয়েছে। অনেক ভালো হোটেলে বা রিসর্টে গেছি যেখানে হেয়ার ড্রায়ারটা থাকে না, বাট লাকিলি এখানে হেয়ার ড্রায়ার ওরা দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো আজকে আমরা এই রুমটাতে থাকবো। রিসর্টে এসে তোমরা কেউ কটেজে থাকতে চাও তাহলে এখানে দুটো রুম পেয়ে যাবে কটেজে পাশাপাশি। এটা হলো কটেজের একটা রুম। বেড আছে, ডাবল বেড, বেড সাইড দুটো টেবিল, মিরর আছে, টিভি, একটা সোফা, সেন্টার টেবিল। আর এরকম রুমের 3 দিকে তোমরা এরকম উইন্ডোজ পেয়ে যাবে, যেখান থেকে তোমরা এনজয় করতে পারবে সেই সুন্দর ভিউটা। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, এটা হলো কটেজের ওয়াশরুমটা। আর এই রিসর্টে রয়েছে মোট 4টে প্রিমিয়াম ডিলাক্স রুম। প্রিমিয়াম ডিলাক্স রুমটা ঠিক এই রকম দেখতে। ঢুকে প্রথমেই তোমরা পাবে একটা বেড, দুটো বেড সাইড টেবিল দেখতে পাচ্ছ, একটা ওয়ার্ড্রব, এখানে তোমরা তোমাদের বিলঙ্গিংসগুলো রাখতে পারো। মিরর পাবে একটা, চারিদিকটা না রুমের খোলা, এটাই হচ্ছে বেস্ট পার্ট। দেখো পাচ্ছ একটা সোফা, টি টেবিল, সেন্টার টেবিল, আর একটা টিভি রয়েছে, সঙ্গে কেটেল দিয়েছে, চা কফি সমস্ত রয়েছে, তোমরা নিজেরা চাইলে বানিয়ে খেতে পারো রুমে। দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল পাবে। আর বেস্ট পার্ট যেটা, এই রুমের ভিউটা, চলো তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিই। এই রুমের সাথে তোমরা একটা ব্যালকনি পাবে, আর ব্যালকনির বাইরে গেলেই পাবে বেস্ট ভিউটা। দেখো কি সুন্দর। এখানে দুটো চেয়ার, একটা টেবিল দিয়েছে, এখানে তোমরা বিকেলে বসে তোমাদের ইভিনিং স্ন্যাকটা এনজয় করতে পারো, সকালে চা কফি খেতে পারো, সঙ্গে এরকম একটা সুন্দর ভিউ নিয়ে। তোমরা যদি এই রুমটা নাও তাহলে কি কি পেতে চলেছ? বেশ ছিমছাম সুন্দর ওয়াশরুমটা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত গোল্ডেন কালারে। হ্যান্ড বেসিনের যে কলটা রয়েছে সেটা গোল্ডেন কালারে, তারপর জেট শাওয়ারটা গোল্ডেন কালারের। আর বেস্ট পার্ট হচ্ছে এগুলো সমস্ত সেন্সারে চলে। এবার এখানের ভিলাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, চলো আগে দেখে নাও বাইরের ভিউটা। অসাধারণ জাস্ট বাইরের ভিউটা। আজকে ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে, মেঘলা ওয়েদার। তো এটা হচ্ছে এদের ভিলা। ঢুকেই এরকম একটা রুম পাবে, ড্রয়িং, যেখানে রয়েছে দুটো সোফা, টিভি রয়েছে এখানে। আর এখানে ঢুকেই এই ড্রয়িং রুমের মধ্যেই তোমরা ওয়ার্ড্রবটা পেয়ে যাচ্ছ। ড্রয়িং রুমের মধ্যে রয়েছে একটা বেশ বিশাল বড় উইন্ডো, যেখান থেকে তোমরা এই বাইরের ভিউটা এনজয় করতে পারবে এখানে বসে। আর এর বেডরুমটা চলো দেখিয়ে দিই। বেডরুমটা তো জাস্ট ওয়াও, অসাধারণ। এটা হচ্ছে ভিলার বেডরুম, ভীষণ সুন্দর। আর এই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে একটা সারপ্রাইজ তোমাদের জন্য থাকবে যারা এই ভিলাটা
বুক করবে। এটা হানিমুন কাপলের জন্য, ইভেন যদি কোনো কাপল তার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চায় সেই জন্য এটা বুক করতে পারো। এটা কিন্তু দারুণ অপশন তাদের জন্য। এই দেখো এটার বাথরুমটা, এর বাথরুমের মধ্যে তোমরা পেয়ে যাবে পার্সোনাল জাকুজি, বেশ শাওয়ারের জায়গাটা এরকম সেপারেট করা আছে, আর পুরো বাথরুমটাই সেন্সর। আর এর সাথে পেয়ে যাবে এই ভিলার যে বেডরুমটা, বেডরুমের মধ্যেও সেম জিনিসই পাচ্ছ অলমোস্ট, একটা টিভি, বেড, দুটো ফ্যান রয়েছে, একটা সোফা, একটা সেন্টার টেবিল, আর এল শেপের একটা বিশাল বড় ব্যালকনি। আর ব্যালকনির সাথে পাচ্ছ এরকম দারুণ সুন্দর একটা ভিউ, ভীষণ সুন্দর বলো। আজকে রাতে ডিনারের জন্য বেছে নিয়েছিলাম একদম হালকা খাবার। একটা ছিল মিক্স ভেজ, রাইস আর আলু ভাজা, ডাল আর একটা মাছ। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। এখানকার বসার জায়গাটা না দারুণ চমৎকার, চারিদিকে খোলা জায়গা, বসে গল্প করা বা বই পড়ার জন্য পারফেক্ট। বাচ্চাদের জন্য তো স্বর্গই বলা চলে, ওরা এখানে এসে দৌড়তে, খেলতে আর মজা করতে পারবে যত খুশি। আমার সব থেকে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশটা, শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে এলে সত্যিই মনে হয় মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। আর একটা স্পেশাল জিনিস বলতে হবে, এখানে একটা জাকুজি আছে যেটা সবার ব্যবহারের জন্য। আজ দুর্ভাগ্যবশত সেটা বন্ধ ছিল, তাই তোমাদের দেখাতে পারলাম না, তবে পরের বার এলে অবশ্যই ট্রাই করব। পুরো রিসর্টটাই ভেরি ওয়েল মেনটেইনড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। এদের চেক ইন টাইম হলো সকাল 11টা আর চেক আউট টাইম সকাল 10টা। তাই আমরা ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকেই। আর রুম ট্যারিফের সঙ্গে না ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন, তাই ব্রেকফাস্টেও দারুণ সময় কাটালাম আর নানা রকম অপশন ছিল। সত্যি বলতে কি, এই জায়গাটা এত সুন্দর, শান্ত আর সবুজে ভরা যে মন থেকে বারবার আসতে ইচ্ছে করে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। জীবন একটাই, তাই যতদিন পারো একটু সময় বার করে শুধু ঘুরে নাও। আমরা যা কিছু পাই না, তা একদিন না একদিন ফিকে হয়ে যায়, কিন্তু যে জায়গাগুলো দেখি সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে চিরকাল থেকে যায়। তাই সুযোগ পেলে একটু বেরিয়ে পড়ো। ধন্যবাদ আজকে ব্লগে থাকার জন্য। পরের ব্লগে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থেকো, হাসি খুশি থেকো আর জীবনটাকে উপভোগ করো।